শুধু স্নানের আগে লাগে বা স্প্রে করে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিলে কিন্তু চুলটা যেমন বন্ধুরা সিল্কি শাইনি ঘন কালো লম্বা করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করবে ও চুলটাকে দ্রুত লম্বা করবে। অনেকে চুল উঠে যাচ্ছে বা চুলোটার সমস্যা দূর হচ্ছে না, খুব সহজে চুলোটার সমস্যা দূর হবে। সেটা হচ্ছে বন্ধু এই পেঁয়াজ। পেঁয়াজ তোমরা কিভাবে ব্যবহার করলে বা পেঁয়াজের মধ্যে তোমরা কি কি দিয়ে ব্যবহার করলে বা কি কি মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলের সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আমি এখানে হাফ পেঁয়াজ দিলাম আর এরপর কিন্তু ফেলে দেওয়া পেঁয়াজের খোসা ওটাও কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন। হ্যাঁ বন্ধুরা, এই ফেলে দেয়া পেঁয়াজের খোসা কিন্তু ব্যবহার করলে আমাদের চুলটাকে কিন্তু গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা চাল আর কালো জিরে। তোমরা বুঝতেই পারছো যে এই রেমেডি ব্যবহার করলে তোমাদের চুলটা কিভাবে বা কতটা পরিমাণে যেমন লম্বা ঘন কালো হবে, তাছাড়া বন্ধুরা চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। চুলটা বড় হচ্ছে না বা চুল উঠে উঠে সিঁড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, এই রেমেডি ব্যবহার করলে কিন্তু দ্রুত পরিমাণে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা তোমরা যখনই ফুটিয়ে নেবে দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, এইভাবে কালো কালো হয়ে যাবে। কারণ পেঁয়াজের খোসা থাকাতে পেঁয়াজের খোসা কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে। এটা কিন্তু অবশ্যই তোমরা সবগুলোকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নেবে। তারপর এখান থেকে তোমরা পেঁয়াজের খোসা বা পেঁয়াজ রসুন এগুলোর জলটাকে তোমরা এইভাবে বের করে নাও। এর সঙ্গে তোমরা চাইলে এর সঙ্গে মেশাও প্যারাশুটের নারকেল তেল বা তোমরা যে কোকোনাট অয়েল ব্যবহার করো তোমরা সেটাই মেশাও। এইভাবে করে তোমরা এটাকে মিশিয়ে নাও। আর এটা কিন্তু অবশ্যই তোমরা স্নানের আগে ব্যবহার করো। পেঁয়াজের রস বা পেঁয়াজ যেমন ব্যবহার করলে আমাদের চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে, তেমন কিন্তু বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজের খোসা ব্যবহার করলে পেঁয়াজের খোসা কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। সবার প্রথমে ব্যবহার করার আগে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল নিয়ে নাও, আর কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, যাতে এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হয়। এরপর বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। মাথা ভর্তি চুল তো হবেই, তাছাড়া অনেকের দেখবে সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে, সামনের দিকে চুল হচ্ছে না, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর দেখবে চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, সেটাও কিন্তু চুলটাকে সিল্কি শাইনিং করবে। তোমরা ডাই কলপ হেনা যাই করো, ওগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, এতে তোমাদের হেয়ার ফল হয় বা এতে তোমাদের চুলটা কিন্তু তোমরা যতদিন করবে ঠিক তার কিছুদিনের মধ্যে কিন্তু চুলের কালার যেমনকে তেমনই থেকে যাবে। কিন্তু বন্ধুরা তোমরা যদি এই ঘরোয়া রেমেডিগুলো করো, এতে যেমন তোমাদের ডাই কলম হেনা লাগবে না, তেমন কিন্তু চুলটাকে গোড়া থেকে যেমন কালো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা তোমরা কটন প্যাড স্প্রে বোতল যার সামনে তোমরা ব্যবহার করো, প্রতিটি চুলের গোড়াতে আর চুলেরও মধ্যে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে অবশ্যই বন্ধুরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা কালো জিরেও কিন্তু ব্যবহার করলে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে। আর রসুন তো তোমরা সবাই জানো, রসুন কিন্তু ব্যবহার করলে আমাদের চুলটাকে
অনেকটা লম্বা করতে সাহায্য করবে। এইভাবে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে না দ্রুত লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুল পাও বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে। বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে এইভাবে তোমরা ব্যবহার করো, এতে যেমন চুলের গোস্তি থাকবে বা চুলোটা সমস্যা দূর করবে, তেমনই কিন্তু নতুন চুলও গজাতে সাহায্য করবে। অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে যতটা টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো